আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? বেশ কিছুদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কিছুদিন আমি ভিডিও ছাড়তে পারি নাই, আর কেন পারি নাই সেটা কম বেশি আপনারা অনেকেই জানেন। আর এটা সেই দিনেরই ভিডিও, এটা 2 তারিখের ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি বাড়িতে যাওয়ার আগে সকালে এখানে নাস্তা বানাচ্ছিলাম, আর সেই সঙ্গে কিছুটা মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম। ভেবেছিলাম আব্বুর জন্য মুরগির মাংস রান্না করে নিয়ে যাব, আর সঙ্গে রুটি করে নিয়ে যাব। নিয়ে আমি ঠিকই গিয়েছিলাম, কিন্তু আব্বুকে খাওয়াতে পারি নাই। আব্বুর রিজিকে সেদিন এটা ছিল না। আর আব্বুকে আমি যাওয়ার পরে দেখি অনেক অসুস্থ। সে তো খুবই অসুস্থ ছিল। তাকে নিয়ে আমরা মিরপুর হাসপাতালে চলে যাই। সেখান থেকে আমরা কুষ্টিয়াতে নিয়ে চলে আসি, হার্ট ফাউন্ডেশনে ভর্তি করি। সেখানে আইসিইউতে আব্বু 6 ঘন্টা ভর্তি ছিলেন। আর এই 6 ঘন্টা আব্বুর কি হয়েছে সব কিছুই আমার চোখের সামনে। আমি আব্বুর কাছে এই 6 ঘন্টা ছিলাম, সব কিছুই আমার চোখের সামনে ঘটেছে। আব্বু কি করছিল না করছিল, আব্বু কেমন ছিল না ছিল, সবই আমি দেখেছি। কিন্তু আমার কিছুই করার ছিল না। আসলে এটাই নিয়তি। আব্বুকে আমি যখন মুখে পানি দিই, তখন আব্বুও আমার মা বোনের মতো আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। আমি শুধু চেয়ে দেখলাম, আর কিছুই করতে পারলাম না। কারণ এখানে আমাদের কোনো হাত নেই, এটা আল্লাহই লিখে রেখেছেন। তারপরও আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমার আব্বু হাঁটতে হাঁটতেই চলে গেলেন। তিনি বিছানায় পড়ে থাকেননি, এবং আমি সেই মুহূর্তে আব্বুর পাশে ছিলাম। এটাই আমার কাছে অনেক বড় কিছু। তবে এই 6 ঘন্টা আমার আব্বুর যা ঘটেছে আমার চোখের সামনে, এটা আমি কখনোই ভুলতে পারবো না। এটা সারা জীবন আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে। এটা সব সময় আমার মনে পড়ছে এবং সব সময় মনে পড়বে, আমি জানি। আর কেন যেন আমার সঙ্গেই এগুলো ঘটে, কেন যেন সবাই আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আমরা 2টা ভাই বোন থাকলাম, আর সবাই আমাদেরকে ছেড়ে চলে গেল। আমরা কিছুই করতে পারছি না, হাজার কান্নাকাটি করেও তো আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারছি না। আর আমার মা চলে গিয়েছেন 2019 সালে, আর বোন গেল 24 সালে। বোন যাওয়ার 6 মাসের মাথাতেই আব্বুও চলে গেলেন। আসলে আমার বোনের শোকটা আমার আব্বু নিতে পারেননি। সব সময় বোনের কথা বলতেন, বোন চলে গেছে এটা সে সহ্য করতে পারতো না। আর এটা কখনোই ভাবি নাই যে আব্বু এইভাবে চলে যাবে। জানতাম আব্বু অসুস্থ, হয়তো বেশি দিন থাকবে না, কিন্তু ওই দিন আব্বু চলে যাবেন কখনোই ভাবিনি। আমি যখন এই রান্নাগুলো করছিলাম, আমি কিন্তু জানিই না আজকে আমার কপালে কি লেখা আছে, আজকে আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা কি লিখে রেখেছেন। তবে আসলেই তিনি আগের থেকেই যেগুলো লিখে রেখেছেন সেগুলোই আমাদের জীবনে ঘটছে। আর এগুলো মেনে নিতে অবশ্য অনেক কষ্ট হচ্ছে, তারপরেও কিচ্ছু করার নেই, মেনে আমাদেরকে নিতেই হবে। আমি বাড়িতে যাওয়ার সময় রাস্তারও কিছু ভিডিও নিয়েছিলাম, অনেক আশা করে যাচ্ছিলাম, কিন্তু ভাবি নাই কিছুক্ষণ পরেই আব্বুকে নিয়ে আবারও কুষ্টিয়ায় আমার আসতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি সবার জন্য দোয়া করি। আপনারাও সবাই আমার মা বোন, আমার আব্বু, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন, তারা ভালো থাকেন। আর সবার জীবনেই যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, সবাই যেন ধৈর্য করে সেই পরিস্থিতিটা মোকাবেলা করতে পারি, সেই কামনাই করি। আল্লাহ হাফেজ সবাইকে।